সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর এই প্রতিদিন সকালবেলায় ঠাকুরকে পুজো করা একটা অভ্যাস হয়ে গেছে। কোনো দিন যদি ঠাকুরকে সকালবেলার দিকে পুজো না করি, মনে হয় যেন সারাদিন কিছু একটা করিনি, কি একটা করিনি। তো যাই হোক, পুজো করে নিয়েছি। তারপরে সবাই উঠে পড়েছে ঘুম থেকে। বিছানাটাকে আগেই তো ক্লিন করতে হবে। আমার জানি না কেন বিছানা যদি অগোছালো হয়ে থাকে আমার মাথা গরম হয়ে যায়। আমার মনে হয় যা ইচ্ছা অগোছালো হয়ে থাকুক, কিন্তু বিছানাটা সবসময় যেন ক্লিন থাকে, টান টান করে যেন বিছানা চাদরটা পাতা থাকে, তবে ভালো লাগে। সুধন্য উঠে পড়েছে, ও মুখ ধুতে গেল। ওকে বললাম একাই আজকে ধুয়ে নেগা, ব্রাশ করগা, অনেকটাই বড় হয়েছে, একা একা করা অভ্যাসটা করা দরকার। তারপরে আবার আমার খিদে পেয়ে গেল, তাই একটা বিস্কুট খেয়ে নিয়েছি। আর পুরো ঘর ক্লিন হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছিলাম, প্রতিদিন যেহেতু রান্না হয়, তার সঙ্গে সঙ্গে আমিও কটা ভাত খেয়ে নিয়েছিলাম। সকালের দিকে আমি বেশিরভাগ দিন চা খেতাম, কিন্তু চা খাওয়াটা আমার শরীরের পক্ষে অনেকটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছিল। ওই কারণে এখন আর চা খাই না সকালের দিকে। ওই 8:30টার দিকে আমি ভাত খেয়ে নিই। সুধর্ণকেও এক একদিন ভাত খাইয়ে দিই। তো আজকে ও ভাত খাইনি, আজকে দুধ খাইয়েছি। তারপরে একটুকে পড়তে বসিয়েছিলাম। আর ওর 4 বছর পূর্ণ হয়ে গেছে, এবছর স্কুলে ভর্তি করব, তাই একটু লেখাগুলোকে প্র্যাকটিস করাচ্ছি। প্রতিদিন প্র্যাকটিস করাই, তবুও ছোটো ছেলের মন যদি প্রতিদিন পড়াতে না বসানো হয় ভুলে যাবে। ওই কারণে এখন থেকে 3 বেলা করে বসানোর অভ্যাসটা করেছি, মনে থাকবে। তো ওকে পড়ানো হয়ে গেলে ওকে আবার খাওয়াতে হবে, কারণ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে। এখন অলেখাটা করছে, লিখতে পারে কিন্তু একটু ট্যাড়াব্যাকা তো হবেই, ছোট ছেলে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিই। তারপরে কয়েকটা পোয়েম মুখস্থ করালাম, ছোট ছোট পোয়েমগুলো। ওকে পড়ানোর পরে দেখলাম মাসি পাঁপড় বিক্রি করতে এসেছে। এই মাসিটার বাড়ি ওই জিয়াগঞ্জের ওইদিকে, পাঁপড় বিক্রি করতে আসে। আর আমি নিয়েও নিলাম, কারণ পুজো আসছে, মানুষজন আসবে, নিজেদেরও খেতে লাগবে, কারণ তোমাদের দাদাভাই তো প্রায় দিনই পাঁপড় ভেজে মুড়ি খেয়ে নেয়, ওই কারণে নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু মোটামুটি আছি, খুব ভালো বলতে পারছি না এই মুহূর্তে, খুব ভালো করতে পারছি না। শপিং করব না, কারণ এটা আমার ছেলের জন্ম মাস, তো এই মাসটা যাবে, তারপরেই করব। আর সুধন্যকে স্নান করিয়ে দিয়েছি, ঘড়িতে বাজছে এখন 11:30, এখনও রান্না বসাইনি। কেন জানি না, আজকে রান্না বসাতে ইচ্ছে করছে না। অবশ্যই বসাতে হবে, না হলে খাবো কি। তো অনেকটাই বেলা হয়ে গেল, রয়ে শয়ে বসে থাকলাম, গান শুনলাম, তাই এবার রান্নাটা বসাবো। ওকে খাইয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে। ওর দাদার সাথে একটু পিসিমণির বাড়ি গেল, তাই ভাবলাম তোমাদেরকে চলো আমার পরিচয়টা দিয়ে দিই, যেটা প্রতিদিন দেওয়া হয় না। ভয়েস ওভারে অবশ্য হয়। আর প্রচণ্ড রোদ উঠেছে, কাপড় রোদে দেওয়া রোদ, যেমন রোদ তেমনি গরম। ভাদ্র মাসের রোদ কেমন হয় তোমরা সকলেই জানো, প্রচণ্ড রোদ গরম পড়ছে। ফ্রিজে মাছ ছিল, ওই মাছটাকে ভাজা করেছিলাম, আর মুসুরির ডালের বড়া করেছিলাম, আর ডিম ভেঙে দিয়ে একটা আলুর তরকারি করেছিলাম, আর কিছু করিনি। তারপরে খেয়ে দিয়ে দুপুরের দিকে ঘুমোলে আবার একাদিন মাথা ধরে যায়, তাই আজকে ঘুমোইনি, একটু রিলস ভিডিও এসব দেখছিলাম। তারপর বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম রিলস ভিডিও বানানোর জন্য, বানিয়েওছি, পোস্টও করেছি। তারপরে এসে নিচে এসে এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কয়েকদিন ধরে খাচ্ছি, কাজু, কাঠবাদাম, ছোলা, কিশমিশ, তো ভালোই লাগছে বেশ। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে সুধর্ণর বাবা এই জিনিসটাকে ঠিক করে দিল, কারণ এটার বড় জেঠু নিয়ে এসেছিল, এই যে বাবলসগুলোকে একসাথে অনেকগুলো বেরাবে বাবলসগুলো, তো এটা ব্যবহারই করা হয়নি, তাই আজকে ওর বাবা ঠিক করে দিল। বেশ আনন্দ পাচ্ছিল, আর আমি ওই ফাঁকে কয়েকটা ভিডিও করে ফেসবুকে পোস্টও করে দিয়েছি। তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল, দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো ওটা খেলাম। আর ওর বড় জেঠু আজকে ওকে শপিং মল নিয়ে গিয়েছিল, আর এই শপিং মল থেকে এই লাইটিং শ্যুগুলো কিনে নিয়ে এসেছে সুধর্ণর জন্য। সুধর্ণর অনেক দিনের ইচ্ছে ছিল একটা লাইটিং শ্যু কিনবে, আর সেই ইচ্ছেটা ওর জেঠু আজকে পূরণ করে দিল।